হাতে গোনার কয়েক ঘন্টা বাকি বিধানসভা নির্বাচন। ভোট প্রচারের শেষ দিনেও রাজনীতির মঞ্চে টালবাহানা অব্যাহত রয়েছে। একদিকে শাসক শিবির, অন্যদিকে গেরুয়া শিবির। শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলেছেন সব প্রার্থী। জেলায় জেলায় মিটিং মিছিল সভা করছেন হেভিওয়েট নেতা নেত্রীরা। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বছর কয়েক হয়েছে কংগ্রেস থেকে দলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যুক্ত হন সাগরদিঘির প্রাণের ছেলে বাইরন। গত 2023 সালে সাগরদিঘি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভালো মার্জিনে মানুষের ভালোবাসায় তিনি বিধায়ক পদের দায়িত্বভার পান। আবারও নির্বাচন। এবারও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেছেন, মানুষের সুবিধা অসুবিধা শুনছেন। আজকের বিধায়ক বাইরন বিশ্বাস দুহাত ভরে আশীর্বাদও করছেন সকলে। মমতার উপরে আস্থা রেখে তারা বলেন, মমতাই ভরসা, বাইরন আমাদের সাহস। প্রচুর উন্নয়ন, 112টা সাধারণ পাবলিকের জন্য বাইরন করছে। বাইরন বিকল্প এগিয়ে চলছে, চলবে উন্নতর পথে। মানুষের চাই অনেক কিছু দিচ্ছে আমাদেরকে। অনেক আছে, উন্নয়ন অনেক আছে। মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে। মমতা ব্যানার্জি আমার মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার 1000 থেকে 1500 করে দিয়েছে। মমতা ব্যানার্জি যুবশ্রী দিচ্ছে, অনেক কিছু, কন্যাশ্রী। ও ভাবতা মোদী অনেক কিছু বলেছে। বিহারে 10,000 টাকা করে দিয়েছে, তাদের বাড়ি ভেঙে এসছে। এখন বলেছিল 15 লাখ করে দেবো, সেটাও আমরা পাইনি। মোদীর কাছে আমাদের অনেক টাকা ডিউ আছে, সেটা আপনাদের মাধ্যমে থেকে আমরা চাইছি। 15 লাখ করে বলেছিল, বছরে 15 লাখ করে দেবো, সেই হিসাবে অনেক টাকা ডিউ আমাদের। সেই টাকাটা আমাদের আপনাদের মাধ্যমে আমাদের দাবি, নরেন্দ্র মোদী আমাদের টাকাটা আমাদেরকে দিক। বাইরন চলার কিছু নেই। বাইরন বিশ্বাস, উন্নয়ন হচ্ছে, হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাগরদিঘি বিধানসভায় মানে এক কথাই বাইরন বিশ্বাস। দ্বিতীয় না মোদীকে চাইছি না। আমাদের গরিবের বন্ধু, গরিবের বন্ধু। কিন্তু মোদী তো বলছে আসলে পরে চাকরি দেবে, অন্নপূর্ণা ভান্ডার দেবে। দরকার নেই, আমার দরকার নেই। আমার এইটাই চাই, শুধু বাইরনকেই চাই, মোদীকে চাই না আমরা। আমাকে দিদি ভরসা আছে। এতদিন মোদী কি করেছে আমাকে জন্য? কিছু তো করিনি। আর বাইরন দিদি এসে আমাকে জন্য সব করেছে। সাগরদিঘির পথে পথে একটাই নাম শোনা যায়, বাইরন বিশ্বাস এগিয়ে চলেছে মানুষের আশায়। কাজের কথা, উন্নয়নের গল্প, প্রতিটা ঘরে আজ তারই রং লাগে। হাসি ফুটেছে মানুষের মুখে, তৃণমূল কংগ্রেস আজ সবার ঘরে। প্রখর রোদ উপেক্ষা করে প্রচারের ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। শুরুতেই তিনি উচ্ছ্বাসে মেতেছেন, কখনো রাতেরও প্রচার চালিয়েছেন তিনি। আর আজ শেষ দিনেও তিনি উচ্ছ্বাসে মেতেছেন। পথ চলতি মানুষ, দোকানদার, ব্যবসায়ী থেকে শুরু করে যুব সমাজ সকলের অভাব অভিযোগ মেটানোর আশ্বাস দিয়েছেন। তার কথায় মানুষের পাশে থাকাই আমার প্রথম দায়িত্ব, তাদের বিশ্বাসই হলো শক্তি। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদ সাগরদিঘি। আর আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন, তিনি একদিকে যেমন তৃণমূল প্রার্থী, তেমনি আর একদিকে একজন সমাজসেবকও বটে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব বাইরন বিশ্বাস। দাদা, আপনাকে আমাদের নজরে রাখতে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। দাদা, আর এই যে মুর্শিদাবাদের সাগরদিঘি
উন্নয়ন কতটা হয়েছে এখনো পর্যন্ত? আমি 2.5-3 বছরের বিধায়ক, মানে উপনির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। আমি 2.5-3 বছরে যেটুকুন পেরেছি সরকারি তহবিল থেকে আর আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি অনেক কিছু কাজ, রাস্তা, পানীয় জল, হাইমাক্স, ড্রেন, আপনার বাংলার বাড়ি, মানে বাংলার বাড়ি তো রাজ্যের প্রকল্প, আমি যতটা পাইয়েছি চেষ্টা করেছি। এবং আমার নিজের ব্যক্তিগত কারো বিয়ে হচ্ছে না, ওর দায়িত্ব নিয়েছি। কিছু বিয়ে হয়েছে, করিয়ে দিয়েছি, ভালোভাবেই করিয়েছি। আবার বলেছি যাদের 18 বছর হবে, এখন ধরুন 15 বছর আছে, তা আমি জানি না পারবো কিনা, তবুও দায়িত্ব নিয়েছি। মানে বেঁচে থাকলে তো অবশ্যই করবো, ভগবান আল্লাহ ঠিক রাখলে পরিস্থিতি যদি আমারই খারাপ হয়ে যায়, আমাকে কারো কাছে হাত পাততে হয়, তা আমি কি করে করবো? কিন্তু যখন প্রতিশ্রুতি দিই বা বলি, ওটা আমি কোনো সময় স্কিপ করি না, না করবো, এটা আমাদের ব্লাডেই নেই। এই ধরনের যেমন স্কুলে প্রায় 60-70 খানারও বেশি কি 100 খানারও বেশি, আমার মনে নেই, ক্যালকুলেশন করিনি এখনো, ফ্রি অফ কস্টে পড়ছে। কিছু আছে 50%, 60%, 70%, 30% এরকম রয়েছে। তো ফ্রি অফ কস্টই শুরু আছে প্রায় 100 খানার উপরে, টোটালটাই আমাদের স্কুল বেয়ার করে, ওটু পাবলিক স্কুল। আমরা 3 ভাই, ওই ডাইরেক্টর মিল্টন বিশ্বাস, নিপনজিৎ বিশ্বাস, আমি। এই ধরনের আহ, যেমন অ্যাক্সিডেন্ট, হসপিটাল, ওখানে পা ভেঙে গেছে, পা পুরো দায়িত্ব নিয়ে ঠিক করিয়েছি, এগুলো প্রমাণ আছে আপনাদেরকে, আমি শুধু বলছি মুখে এগুলো না। অনেককে আহ, দায়িত্ব নিয়েছি যে 3 মাস 6 মাস করে মেডিসিন আমি কিনে দিই, যারা কিনতে পারে না। অনেকে ঘর বাড়ি দিয়েছি, প্রচুর পরিমাণে ঘর বাড়ি দিয়েছি আমার ব্যক্তিগত তহবিল থেকে। প্রতিটা অঞ্চলে প্রায় হবে সম্ভবত, এক একটা অঞ্চলে যদি ছাড়া যাইতে যেতে পারে জানা নেই, খেয়াল নেই, কিন্তু সব মোটামুটি 11টা অঞ্চলে, আমার 11টা অঞ্চলের 11টি ব্লক করেছি আমি, যতটা আমার সাধ্য অনুযায়ী আমি যথেষ্ট করেছি। এটা তো গেল না হয় সমাজসেবার কথা, কিন্তু আমি আসছি কিছুটা উন্নয়ন। সরকারের যে প্রকল্পগুলো, প্রত্যেকটা প্রকল্পের দ্বারা মানুষ কতটা উপকৃত হয়েছে এই সাগরদিঘিতে? উন্নয়ন বলতে আপনারা, আমি মিথ্যা কথা বললে হবে না। উন্নয়ন এখানকার জনগণকে জিজ্ঞেস করবেন যে কি উন্নয়ন হয়েছে, কি হয়নি, সেটা পাবলিককে জিজ্ঞেস করলে বেটার হয়। তবু আমি বলে দিচ্ছি, রাস্তাঘাট, জল প্রকল্প, বাংলার বাড়ি, 100 খানা প্রকল্প, যেটা সকলেই জানেন। আবার নতুন একটা যুবকদের জন্য যেটা 1500 টাকা সম্ভবত, ওইটা যুবসাথী, ওটা হলো। কত দিবে দিদি? দিতে আসেনি, দিয়েই যাচ্ছে। আমাদের একটাই সিএম দেখছি যে জনগণকে এরম ভাবে ভালোবাসে, ধারণার বাইরে। ওনার কাছে শিক্ষার অনেক কিছু আছে, যেটা আমিও পেয়েছি। আজকে আমি আমার বক্তব্য বলছি না, এগুলো এগুলো সিএম ম্যাডাম, অভিষেক দা, এনাদেরই বক্তব্য মোটামুটি। আমি কালীঘাট গিয়েছিলাম, যতটা হয়েছে আমি বলবো না যে খুবই হয়েছে, অনেকটাই করে দিয়েছি, অনেক বেশি করে দিয়েছি। যতটুকুন সময় পেয়েছিলাম, উপনির্বাচনে জয়ী আমি, যতটুকুন সময় পেয়েছিলাম 2.5-3 বছর, ওর মধ্যে যা পেরেছি করেছি, যথেষ্ট করেছি। এবং ভালোভাবে করেছি এটা বলবো না, ভালোভাবে হবে আগামীতে। তার নথিপত্র আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, মুখে বলবো না। অভিষেকদার বাড়ি গিয়ে আমি অভিষেকদাকে বলেছিলাম যে দাদা, প্রণব মুখার্জি সাহেব কলেজ করে গেছেন, সুব্রত সাহা মহাশয় আপনার সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন, তা আমি কখন মরে যাব? তো আমার তো কিছু স্মৃতি থাকবে। তো বললো কি চাই তোমার বলো। কিন্তু আমি ভাবতেও পারিনি, স্বপ্নেতেও ভাবিনি যে এগুলো পেয়ে যাব। আর এমন সময় আমার মির্জাপুর, বেমান, গাদ্দার, এগুলো তো শুনেছেন আপনারাও। টাকায় বিক্রি হয়ে গেছি, এগুলো শুনেছেন। টাকার বিক্রি হওয়ার পাত্র আমি নয়, তা জীবনে হবে না। তো আমি যেটা বলছি যে যে উন্নয়ন এবার হবে, ভালোভাবে হবে, আর দেখবে লোক উন্নয়ন কাকে বলে। তো টিএমসিতে এসে আমি কি পেয়েছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাকে দেখিয়ে বোঝাবো, প্রমাণ সহ দেখাবো, যেটা আমার বানানো নয়, রাজ্য সরকারের বানানো, দিদির বানানো, অভিষেকদের বানানো। চেয়েছিলাম আমি বটেই, কিন্তু আমি ভাবতে পারিনি যে ঠিক টাইমে, ঠিক সময়ে আমাকে একটা বোমাস্ত্র দিয়ে দিবে। বোমাস্ত্র আমার কাছে আছে আজকে। জবাব চাইছেন, জবাব দিচ্ছি। টিএমসিতে এসে ভুল করেছি না লাভ করেছি। টিএমসিতে স্রোতের মতো এখন জয়নিং 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 জয়নিং, বড় বড় নেতা, বড় বড় নেতা, ক্যাডার কর্মী, প্রচুর জয়নিং। আমার হাত ধরেই তো আপনারা দেখবেন অনেক চ্যানেলে কতটা জয়নিং করেছে।
মানুষের আবেগ কাজ করছে, ভালোবাসা কাজ করছে। আমি আজকে কি নিয়ে এসেছি অফিসের কাছে, আমি বলেছিলাম দাদা একটা ফায়ার স্টেশন দরকার, একটা ফায়ার স্টেশন দরকার। এটা মানে চাষবাস এলাকা, খড়ের পালা থাকে, খড়ের বাড়ি প্রচুর রয়েছে, ওইগুলোতে আগুন প্রায় লাগে। আমি এই 2.5 বছরে অনেক কিছু দেখলাম, আগুন লাগার সমস্যাটা বিশাল সমস্যা ছিল। সেটা আমি বলছি না, রাজ্য সরকারের লিফলেট, রাজ্য সরকারের লিফলেট দিদি, এতে আমার অভিষেকটা আমার একটা ছোট ছবি দিয়েছে, এতে আমি হ্যাপি। এটা দিলেই আমি খুশি ছিলাম। তো অনেক এত বেশি আমাকে দিয়েছে, যেটা আপনারা শুনলে আশ্চর্য হবে নয়তো। যে আমি ফায়ার স্টেশন চেয়েছিলাম ওটা পেয়েছি, আমি মাদার চাল হাব চেয়েছিলাম ওটা পেয়েছি। এখানে বাচ্চাদের প্রচন্ড সমস্যা হতো, ইনসিডেন্ট ঘটতো, ওটা প্রায় প্রায় কমে যাবে। যেটা ভগবান আল্লাহ লিখে গেছে সেটা তো পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। শিশুরা সেফটি থাকবে, প্রচুর পরিমাণে সেফটি থাকবে, এটা আমি বলতে পারি। তারপরে একটা স্টেডিয়াম চেয়েছিলাম, স্টেডিয়ামটাও দিয়েছে, এতে ওটাও রয়েছে লিফলেট, আমার বানানো নয়, বারবার বলছি। তো স্টেডিয়াম পেয়েছি। তারপর আপনার আপনার স্টেডিয়াম, হ্যাঁ একটা ট্যুরিজম আমাদের সাগরদিঘিটা একটা বিশাল দিঘি রয়েছে, 500 কি 700 একরের সম্ভবত এরকম দিঘি রয়েছে, ওটাও লেখা রয়েছে। ও ওটা আপনার প্রায় ওখানে সব থেকে বড় ব্যাপার যে ওখানে মতিঝিল টাইপের একটা কিছু হবে। ওখানে স্পিড বোট, এবিসিডি, বাচ্চাদের খেলার ব্যবস্থা, বড়দের এন্টারটেনের ব্যবস্থা, রিসর্ট। সব থেকে বড় ব্যাপার যেটা, যে ওখানে বেকারত্ব কমবে। আমি বলছি না বেকারত্ব মিটিয়ে দিতে পারবো, আমি পৃথিবীর কেউ বেকারত্ব মেটাতে পারেনি, আমিও পারবো না। যতটা হয় কম করার চেষ্টা করব, সারা জীবন করে যাব, করব। ওখানে বেকার ভাই বোনেরা, যুবক যুবতীরা অনেকটাই সাহারা পাবে, মাথায় ছাদ আসবে, যতটা হোক সংসারে হেল্প হবে। আমি বলছি না 1,00,000 2,00,000 টাকা বেতন পাবে, যেটা কোনোদিনই সম্ভব না, কিন্তু যথেষ্ট পাবে, যেটা অন্যান্য ইয়েতে পার্কে বা ট্যুরিজম স্পটে পায় আর কি, বিদেশ থেকে। হ্যাঁ, এতে আবার একটা জিনিস আছে, যে রাজ্য সরকারও রেভিনিউ পাবে। কি করে, যে একটা টিকিট থাকবে সামথিং, একটা 25 টাকা 30 টাকা যেটাই হোক একটা হবে হয়তো, ওটা রেভিনিউ আবার দিদি আমাদেরকেই ফেরত দেবে, আমাদের পশ্চিমবাংলাকে ফেরত দেবে। ওই রেভিনিউ আমাদের কাজে লাগবে, আমাদের জনগণের কাজে লাগবে। দিদি কিছু রাখতে শেখেনি, মুক্ত হস্তে দান করতে শিখেছে, দান করতে শিখেছে। ওনার কাছে অনেক শিখেছি আমি, আজকে যে বলছি আপনাদের সামনে বুকে বল রেখে, দিদির কাছে শেখা, অভিজ্ঞতার কাছে শেখা। আমি তো বাইট দিতেই পারতাম না, ক্যামেরা দেখলে হাত পা কাঁপতে লাগতো। এটা কোনোটা আমি মনে মনে ভেবে আসতাম, গাড়িতে রিপিট করতাম, গাড়িতে হ্যাঁ বলা হচ্ছে, হ্যাঁ বলছে, হ্যাঁ হচ্ছে দাদা, দিয়ে মাইক ক্যামেরা দেখেই আমি ওই যেটা শিখে এলাম ওটা পুরোটাই ভুলে গেলাম, ফরগেট। আমি কি যে বললাম কি বললাম, তাড়াতাড়ি মাইক ছেড়ে রাখ, নমস্কার, ধন্যবাদ, 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 ভুল হলে ক্ষমা করবেন, ভুল হলে ক্ষমা বলে ঠিক করতাম আমি। কিন্তু এখন একটু বলতে শিখেছি। আব্বা মায়ের ভালোবাসা, ভগবান আল্লাহর আশীর্বাদ, ভালোবাসা, সব থেকে বড় জনগণের ভালোবাসা পেয়েছি, দিদির কাছে শিক্ষা পেয়েছি, অভিষেকের কাছে শিক্ষা পেয়েছি। দুটো জিনিস যেটা আমি পাইনি, ওটা দিদিকে, মানে আমার আব্বা আজকে 1.5 বছর হলো ইন্তেকাল করেছেন উনি। তো উনি কিনেছিলেন প্রায় 22 বিঘে জায়গা ইন্ডাস্ট্রি করার জন্য। তো ওখানে আমরা ভাইরা আর ইন্ডাস্ট্রি চিন্তাভাবনা ছেড়ে দিয়েছি। আমার মার নামে জায়গাটা, মাকে বলেছিলাম যে মা এই জায়গাটা আব্বার নামে একটা গার্লস কলেজ করবো। এটা প্রচুর পরিমাণে সমস্যা হয় তো ছেলে মেয়েদের মধ্যে, তো ওটা যতটা আমি চেষ্টা করি যে একটা গার্লস কলেজ হয় মা, খুব ভালো হয়। তো বললো যে বেটা তুই দিয়ে দে, আমার জায়গার কোনো দরকার নেই। তো আব্বার একটা স্মৃতি থাকলেই ওটাই আমি খুশি হচ্ছি। আমি কে কী নিয়ে গেছে পৃথিবী থেকে যে আমি নিয়ে যাব, তুই অবশ্যই দে, আর অবশ্যই দে, আর এটা অবশ্যই করিস। তো আমি তো কলেজ করতে পারবো না হয়তো, কিন্তু জায়গাটা মেল করে দিয়েছি, দিদির সঙ্গে কথাও বলেছি, অন রেকর্ড বলছি, এটা হয়তো রাজ্যতে যাবে, দেখবে হয়তো, তখন আমি কি বলবো। তো এটা দিদি বলেছে দেখবো, আমাকে ঝেড়ে দেয়নি। দিদি দেখবো বলা মানে হ্যাঁ, আজ নয় কাল, কাল নয় পরশু, হবেই, অবশ্যই হবে। এটাও শুধু ওই কলেজটার নাম হবে বাবর আলী বিশ্বাসের নামে, আমি চাই সেটা হয়তো দিদি অ্যাপ্রুভাল দেবে, আশা করি। আর একটা লাস্ট স্বপ্ন আমার, লাস্ট স্বপ্ন, তার পরের দিন যদি মারা যায়, তো আমার রাজনীতিতে আসা সাকসেস, এইটা আমি ভাববো রাজনীতিতে এসে আমি কিছু করতে পেরেছি। সেটা কি? সেটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি
আমার সাগরদিঘি মিউনিসিপ্যালিটিতে কনভার্ট করা, পৌরসভায় কনভার্ট করা। তো এটাই আমার লাস্ট স্বপ্ন, যে মিউনিসিপ্যালিটিতে কনভার্ট করে দেওয়া। এটা হয়ে গেলে আমার জীবন সার্থক, যে রাজনীতিতে এসে আমি কিছু করতে পারলাম, জনগণকে কিছু দিয়ে গেলাম। এই স্মৃতি সারা জীবন থেকে যাবে, যে বাইরন বিশ্বাস দিদির কাছে চেয়ে নিয়ে এসেছিল, পেয়েছে, করে দিতে পেরেছে। এবার যদি আমি কালকেই মারা যাই, গল্পই থেকে যাবে, এতে কোনো আফসোস নেই। কারণ টাইম লিমিট, সময় সাপেক্ষে সব কিছুই উপরবেলা ঠিক করে রেখেছে, কখন কে যাবে। আমি তো 1000 বছর বাঁচা যাচ্ছে, তো 1000 বছর হবে কি? তাহলে পয়সাওয়ালারা, রাজা মহারাজারা আজকে 1000 মানে ওরা মরতোই না, আমরা ওদের আন্ডারে থাকতাম, এই স্বাধীনতা পেতাম না, আমাদেরকে মাথা নিচু করে যেতে হতো, কত না কি করতে হতো। তো দেখ, ব্রিটিশরা যেরকম অন্যায় অত্যাচার করেছে, ওই রকম রাজা মহারাজারাও কম ছিল না। অন্যায় যে করবে ওকে ধূলিসাৎ হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ভগবান আল্লাহ বলে কেউ আছে, একজন তো আছে, কেউ আছে। হিন্দুরা বলে যে ভগবান আছে, আমরা বলি মুসলিমরা আল্লাহ আছে, তো কেউ আছে। তো অন্যায় অত্যাচার কিছুদিনের জন্য হয়, সাময়িক হয়, যেটা বিজেপি করছে, করে যাচ্ছে। ও একদিন ধূলিসাৎ হবে, মানে পশ্চিমবাংলাতে তো কোনো চান্সই নেই। আরে হাট বিজেপি, কোনো চান্সই নেই বিজেপি। আর ইন্ডিয়া থেকে মুছে যাবে, এটা আমি দাবার সঙ্গে বলছি, গর্বের সঙ্গে বলছি, অহংকারের সঙ্গে বলছি, যে যে হারে অন্যায় শুরু করেছে, প্রথমে নোটবন্দি, জিএসটি, এসআইআর। আরে ভাই, তোরা পাগল নাকি? তোরা আমাদের যে কত হেল্প করছিস, তোরা নিজেরাও বুঝতে পারছিস না কিভাবে হেল্প করছিস। মুসলিম ভোট কেটে করছিস। আরো আরো কিছু নেওয়ার থাকলে, এনআরসি বাকি আছে বোধ হয়, ওটাও কর। তো কর না, যত কবি কর বিজেপি ভাইরা। আমাদের এতে কি উপকার হয়েছে আমি বলছি। আমাদের এতে মুসলিম ভোটাররা কেটেছে, সবাই দুঃখিত হয়ে আছে, দুঃখ হওয়ারই কথা। আমার এখানে জন্ম, বাপ দাদা পরদাদা সবাই এখানে আমরা জন্ম নিয়ে এসেছি। তো বিজেপি প্রচণ্ড আরে আমাদেরকে হেল্প করছে, ওরা নিজেরাই বুঝতে পারছে না। আমাদের বাংলার হিন্দু মা বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠি, জেঠু দিদা ঠাকুমা, সবাই এখানকার। অন্য রাজ্যের মতো, অন্য রাজ্যের হিন্দুরাকে আমরা ছোট করছি না, ওদেরকে বড় করে। এখানে হিন্দুরা, হিন্দু ভাই বোনেরা যারাই আছে, হিন্দু কমিউনিটি যারাই আছে, তারাই বোঝে যে দিদি কি করছে, কি করছে না। দিদি, আমিও বলতে পারি 5 লাখ করে দেবো, 2 লাখ করে দিতে পারবো। ওরা তো বলে যে 15 লাখ করে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওই দেখতে পেলাম না তো, 15 লাখ ঢুকে গেল কারো অ্যাকাউন্টে। আরে ভাই, ঢোকা না, পয়সা দিয়ে কেউ কিছু কিনতে পারবি না। মানুষের দিল জিততেছে, দিলে জায়গা বানাও ভাইরা, তোমাদের আশা একদিন পূরণ হবে, কেউ চিরস্থায়ী নয়। তবে এটা বলতে পারবো আমি গর্বের সঙ্গে, দাবার সঙ্গে, যে দিদি অভিষেকে যতদিন আছে, হেলানোর মতো পৃথিবীর কারো শক্তি নেই। বিজেপি ধূলিসাৎ হবে, 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 হবে। অহংকার ভগবান আল্লাহ কারোই পছন্দ করে না। একদিন মিটে যাবে বিজেপির নাম, গন্ধ, নিশানা। সাগরদিঘি মানুষের র্যালি, হাওয়া, ভালোবাসা। আমি আই লাভ ইউ বলি, মা বোনদেরকে বলি, ছোট ছোট বাচ্চাদেরকে বলি। কারণ আমার ধুলিয়ানে জন্ম, আমাদের মধ্যে দ্বিতীয় জন্ম হয় না। তবুও যদি বাই চান্স হয়, তো আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো যে এবার আমাকে সাগরদিঘিতে জন্ম দিও আল্লাহ। সাগরদিঘির বাসী হই আমি। সাগরদিঘির মা বোনরা এতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা, চিরকৃতজ্ঞ থাকবো। আমি মরে গিয়ে টাকা পয়সা দিয়ে, আমার ধন সম্পত্তি যা আছে সব লিখে দিয়েও এই ঋণ শোধ করতে পারবো না। তাই আমি গর্বের সঙ্গে ফ্লাইং কিসও দিয়ে এরকম করে আই লাভ ইউ বলি। এগুলো সব কিছু দিদির ক্রেডিট, অভিষেকদার ক্রেডিট, আমার কিছু ক্রেডিট নাই। তাই ধন্যবাদ। সাগরদিঘি বিধানসভা তৃণমূল প্রার্থীর এই প্রচারে শুধু ভোটের আবেদন নয়, বরং মানুষের সাথে মিলন বন্ধনের এক ইতিবাচক উদ্যোগ দেখা যায়। মানুষের ডাকে আজ আবার নামছে লড়াই ময়দানে, চারদিকে শোনা যায় একটাই কথা, বাইরন জিতছে, বাইরন জিতবে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।